তারেক রহমানের কোনো মার্কা আছে? আগামী 12 তারিখের কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলো। সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। লক্ষ জনতার দৃষ্টি পুরো মঞ্চ জুড়ে এক নেতার অপেক্ষায়। ততক্ষণে দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলেন, তবে মঞ্চে না উঠে চলে এলেন সাধারণ মানুষের মাঝে। উচ্ছ্বাসে তখন ফেটে পড়ে পলোগ্রাউন্ড। তিনি মঞ্চে ওঠার পর সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকদের মুখে তখন তারেক বন্দনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চট্টগ্রাম। ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন অপেক্ষার অবসান ঘটে নির্বাচনী জনসভার। বক্তব্য দিতে উঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সালাম জানিয়ে চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করেন বন্দর নগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়েই ছিল জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। কেইপিজেডের মতন আর ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতির টুটি চেপে ধরা হবে অন্যতম প্রধান কাজ। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বললেও পুরো বক্তব্যে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেননি তারেক রহমান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমাবেশ থেকে আবারও ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে। পাহাড় ও সমুদ্র ঘেরা বারোয়াউলিয়ার শহর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো কাজ করুন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। চট্টগ্রামের পর ফেনীর জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর সুযোগ এসেছে দেশ গড়ার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। পরে কুমিল্লার 14 গ্রামে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বিএনপিকে নিয়ে তারা আবোল তাবোল বকছে। কারো সমালোচনায় পাত্তা না দিয়ে দেশের জন্য কাজ করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এরপর কুমিল্লার সোয়াগাজীতে জনসভায় যোগ দেন তারেক রহমান। কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। দাউদকান্দিতেও জনসভায় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে, কোনো ছাড় নয়। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ কেয়ার দিব।
এদিকে লোকে লোকারণ্য নারায়ণগঞ্জের কাঁচপুর। মধ্যরাতে জনসভায় যোগ দেন তারেক রহমান। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আগামী মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান। জোট প্রার্থীদের পাশে থাকেন তাহলেই আহমেদ সালেহীন, সময় সংবাদ।